আজকে যদি রিয়াল মাদ্রিদ না জিতে তাহলে কি অবস্থা যে হবে ভাই, এটা জাস্ট দেখার জন্য অপেক্ষা করে আছি। আমি মনে মনে চাই যে রিয়াল মাদ্রিদ জিতুক, কিন্তু রিয়াল মাদ্রিদের রিসেন্ট টাইমের যে অবস্থা যাইতেছে এই জিনিসটা দেখার পরে মানে অবাক হচ্ছি যে তারা স্ট্রাগল করতেছে, এত বাজেভাবে স্ট্রাগল করতেছে ভাই ফুটবলের মধ্যে। এটা দলটাকে কোন অবস্থানে নিয়ে যাবে এটা চিন্তা করতেছি। কারণ আপনি দেখেন, এই যে কার্লোস আনচেলত্তি চলে যাওয়ার পরে রিয়াল মাদ্রিদের মধ্যে এখনো একটা ভঙ্গুর অবস্থার মধ্যেই আছে। জাভি আলোনসো চেষ্টা করতেছে যে দলটার থেকে ব্যাটার পজিশনের ফুটবলটা বের করে আনা, কিন্তু জাভি আলোনসো তো নতুন, কিন্তু তাকে কিন্তু সময় নিতে হবে, বেশ কিছু সময় নিতে হবে। ক্লাব ওয়ার্ল্ড কাপটা হয়তোবা তার জন্য একটা পার্ট টাইম একটা টুর্নামেন্ট, মানে নতুন হিসেবে ক্লাবের একটা নতুন পারপাসে এটা পার্ট টাইম টুর্নামেন্ট ধরতে হবে, ক্লাবের বাহিরে যায়। তো এইখানে সে তার দল থেকে বেস্ট মানে সার্ভিসটা বের করতে চাইবে। তার সাইনিং, দুইটা সাইনিং আলোচিত সাইনিং। প্রথম সাইনিং হচ্ছে ডিফেন্ডার হুজিসন, এরপরে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। প্রথম ম্যাচে ডিফেন্ডারের রোলে যে প্লে করছে হুজিসন, সে হুজিসন নাকি কি জানি নাম, আমার সঠিক নামটা আসতেছে না যদিও বা, ও ব্যাটার পারফরমেন্স করছে প্রথম ম্যাচ হিসেবে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে যে ধরনের পারফরমেন্স করা উচিত কিন্তু সে সেই ধরনের পারফরমেন্সটা করতে পারেনি। আমার একটা জিনিস জাস্ট অবাক হচ্ছি, রিয়ালের সাথে আলেকজান্ডার আর্নল্ড কোন রোলে প্লে করতেছে। আসলে তাকে কাইন্ড অফ মিডফিল্ডার রোলেও ইউজ করানো হইতেছে, তাকে আবার মানে রাইট ব্যাকের মূল পজিশনটাও তাকে দেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়ে সে একটা নার্ভাস পয়েন্টের মধ্যে আছে। প্রথম ম্যাচে যে গড়টা দেখলাম আল হিলালের এগেনস্টে, কিন্তু ভাই যদি রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচটা হারে তাহলে রিয়াল মাদ্রিদের মানে যারা এগেনস্টে যারা মিডিয়া আছে তারা কিন্তু মস্ত বড় বড় হেডলাইন বানাবে। জাভি আলোনসোকে ফ্রাস্ট্রেশনে ফেলার জন্য আজকের ম্যাচটা অনেক বড় একটা ভূমিকা রাখবে যে রিয়াল মাদ্রিদ কি করতে যাচ্ছে আজকে। ভাই মানে কোনো কিছুই বলতে পারতেছি না আজকের ম্যাচটা নিয়ে। আজকের ম্যাচটা জাস্ট শুধু দেখার জন্য ওয়েট করে আছি যে রিয়াল মাদ্রিদ আসলে আজকে কি করতেছে। রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পের অভাব কিন্তু ওই দিন দেখতে পারছে। ভিনিসিয়াস জুনিয়র যেরকম করে খেলার কথা সেরকম করে সে খেলতে পারতেছে না। মাঝে মধ্যে মনে হইতেছে ভিনিসিয়াস জুনিয়র একটা বোঝা হিসেবে আছে দলের মধ্যে, মাঝে মধ্যে এরকম বিহেভিয়ার তার কাছ থেকে দেখা যাচ্ছে। রদ্রিগো সেম লেভেলের ব্যবহার তার সাথে হচ্ছে। আর্দা গোলার কি করবে আমি বুঝতে পারতেছি না। দলটার মধ্যে প্রপার একটা লাইন আপ মেনটেন করা উচিত অ্যাজ এ স্প্যানিশ বিগ টিম হিসেবে। বার্সেলোনা নেই এই টুর্নামেন্টের মধ্যে, কিন্তু রিয়াল মাদ্রিদ যদি এখানে বাজে পারফরমেন্স করে তাহলে এটা খুব বিচ্ছিরি একটা ব্যাপার হবে। বিচ্ছিরি একটা ব্যাপার হবে মানে অনেক বিচ্ছিরি একটা ব্যাপার হবে। আমরা বার্সেলোনা সাপোর্টাররা চাই না রিয়াল মাদ্রিদ হারুক, তবে চাই ভালো খেলে হারুক।